হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমার কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ওইদিকে দেখো। তো পুজো দেওয়া কমপ্লিট। ইসরা আর এদিকে দেখো ছোট সোনা কিন্তু দুষ্টুমি করছে পুরো। আর এই যে দেখো সবজি সবজি নিয়ে বসলাম কাটাকাটি করার জন্য। আর আজকে হলো আমার ভাগ্নের বার্থডে, তো তার জন্য আর বার্থডে কিন্তু কোনো মানুষকে নিমন্ত্রণ করা হয়নি, অন্য মানুষ। তো আমাদের ঘরেরই সবাই মিলে আজকে দুপুরে কিছু খাওয়া দাওয়া হবে। উফো, তো তার জন্য আর এখন সব কাটাকাটি করব, আস্তে ধীরে রান্না বান্না হবে, দুপুরবেলা সবাই মিলে খাবো আর কি। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর আজকে সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস বানানোর জন্য মা সব জোগাড় করে রেখেছে। ওদিকে বসে বসে কিন্তু চাউল ভাজছে। আর আমি কিন্তু চিকেনটা রান্না করে নিয়েছি আগে, তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, তো ভুলেই গেছিলাম, তো পরে শেয়ার করব। আর আজকে কিন্তু আমার ভাগ্নির বার্থডে 16 বছর কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভাগ্নি কিন্তু ছোটোর থেকে এখানেই বড় হয়েছে, এখানে ওর জন্মকর্ম সব কিছু একটা বিশেষ কারণে ওর মা বাবা আলাদা হয়ে গেছিল, তো তারপর থেকে এখানেই ও বড় হয়েছে। আমার বিয়ার আগ থেকেই কিন্তু ওইখানেই থাকে আমার ননদ আর আমার ভাগ্নি আর কি, এখানেই থাকে। এখানেই সব কিছু, ওর পড়াশোনা মানে সব কিছুই এখানে। তো এখানে আমাদের ফ্যামিলির মেম্বার মতোই হয়ে গেছে আমার ফ্যামিলি মেম্বারে আর কি। আমার আগেই ওরা এখানে এসেছে, ওর জন্ম এখানে হয়েছে। তো তার জন্য ওকে কিন্তু ঘরের সবাই অনেক বেশি ভালোবাসে। আর আমার হাজব্যান্ড ও আমার নিজের সন্তানকে পাওয়ার আগে ভাগ্নিকে পেয়েছিল। আমিও বিয়ে হয়েই আমার ভাগ্নিকে 7 বছর বয়সে পেয়েছি। তো ওর সাথে কিন্তু আমার সম্পর্কটা অনেক ভালো। আর আমার ভাগ্নি কিন্তু সব দিক থেকে আমাকে অনেকটাই হেল্প করে, মোবাইলের ক্ষেত্রে আর কি। তো কখনো কিন্তু কোনো কিছুই মানা করে না। তো যাই হোক, মেয়ে কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, এবার সেকেন্ড ইয়ার ফাইনাল দেবে। তো ও ভাগ্নি হলেও আমাদের ঘরের, আমাদের নিজের মেয়ের মতোই। তো সবাই মিলে আমরা ওকে বিয়ে টিয়েও দেবো, এটাই আশা আছে। এইখানেই সব কিছু হবে ওর। তো যাই হোক, আর এটাই বলবো যে আমার ভাগ্নি কিন্তু অনেকই ভালো, কখনো কিন্তু রুডলি ব্যবহার করে নাই আমার সাথে, অনেক মিলেমিশে আমার সাথে থাকি, আমার যা সবার সাথে। মেয়ে অনেক বড় হয়েছে, তো আমরা এটা আজকে বলা করছিলাম যে মেয়ে তো বড় হয়ে গেছে, তো ওকেও বিয়ে দেওয়ার সময় আসছে। তো ফাইনাল দিয়ে তারপর মানে ও কিছু জব টব কিছু একটা করার ওর আশা। তো আজকের দিনটাতে ওকে এটাই আশীর্বাদ করছি যে ওর মনোবাঞ্ছা যাতে পূর্ণ হোক, ও যা চায় তাই যাতে হোক। তারপর দিকে দেখো ছোট সোনাকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম। আর ছোট সোনা বিড়ালটা দেখে মানে খুব খুশি হচ্ছিল আর কি। আর আমার ননদ ওই বাসন টাসনগুলো ধুচ্ছিল। আর এদিকে দেখো ভাগ্নের জন্য খাবার কিন্তু বাড়া হয়ে গেছে। আমার সাথে সাথে কিন্তু ছোট সোনা ভয়েস দিচ্ছে, তো রোজই কিন্তু আমার এমনটাই হয়। তাই দেখো এদিকে ভাগ্নিকে খাওয়াচ্ছে আর কি, ওই পায়েস খাইয়ে দিচ্ছি ভাতটা খাওয়ার আগে। আর যা যা রান্না হয়েছে তা তোমরা দেখতেই পেলে, পনির, তারপরে চিকেন, ফ্রাইড রাইস, স্যালাড, পাঁপড় ভাজা আর পায়েস। আজকে কিন্তু কেক কাটা হবে না, তার জন্য এখনই পায়েসটা খাওয়ানো হচ্ছে। কেক কাটা হবে না কারণ ভাগ্নের কিন্তু শরীরটা ভালো নেই, তো তার জন্য কেকটা কাটা হবে না। আর এমনি মন থেকেই সবাই আশীর্বাদ করলো, আমিও মন থেকে আশীর্বাদ করেছি। ধান দুব্বা দিয়ে কিন্তু আশীর্বাদ করাটা আজ হলো না। তো এদিকে ও মোবাইল দেখছে আর মা ওকে খাইয়ে দিচ্ছে। তারপর দেখো ওই আর কি রোজ কিন্তু ওকে এইভাবেই খাওয়াতে হয়, রোজই মা খাইয়ে দেয়। তো যাই হোক, আর কি বলবো, তো তোমরাও সবাই আশীর্বাদ করো আমার ভাগ্নি যাতে ভালো মানুষ হয়, ভালো কিছু কাজ করতে পারে। আর বিয়ে শাদির কথা তো ওটা পরে।
তো ওর ছোটোর থেকে ওর বাবা ছাড়া মানুষ হয়েছে, তো তার জন্য সবসময় বলি ও যাতে দুঃখ কষ্ট কোনো কিছুতে না পারে, কারণ মামার বাড়ি থেকে মানুষ হওয়া, তো ওর যাতে কোনোদিনও কোনো প্রবলেম না হয়, সবসময় যাতে সুখে থাকে। তারপর দেখো আমরা সবাই খেতে বসেছি, ওকে খাইয়ে দেওয়ার পর সবাই মিলে একসাথে খাচ্ছি। আর ছেলে মানুষ কেউ কিন্তু আজকে ঘরে নেই, সবাই কাজে আর কি, সবাই রাতের বেলা আসলে খাবে, আর আমরাই এখন খাওয়া দাওয়া করছি। তারপর দেখো খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো হয়েছিল আজকে, তো সবাই মিলে খেয়েছি, ভালো লাগছিল, সবাই মিলে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেটাই, তো এই আর কি ব্যাপার। তো আর কি বলবো, আর আমার ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তো দিচ্ছি, ভিডিও দেওয়ার আছে দিচ্ছি, কিন্তু জানো তো মনটা একদম ভালো লাগে না। তো কি করব, সন্ধ্যাবেলা দেখো এখন সবাই চা খাচ্ছি, ব্রেড চপ, পায়েস, পকোড়া এইসব দিয়ে, আর সাথে আছে দুধ চা। আমার ছোটো সোনাকে দেখো পকোড়া হাতে দিয়েছি, টুকুর টুকুর করে খাচ্ছে, খেলেও কিন্তু ভয় লাগে জানো তো কেন, ওই ওর গ্যাস হয়ে যায়। আর এদিকে আমার যাও বসে খাচ্ছে। আমাদের ফ্যামিলি, আমরা হতে পারি গরিব, কিন্তু আমরা সবাই মিলেমিশে অনেক সুখে শান্তিতে আছি, সত্যি সবাইকে নিয়ে অনেক সুখে আছি। আজকের জন্য টাটা।